আসলে বাবা হিসেবে কেমন লাগে এটা ভাষায় প্রকাশ করা আমার ধারণা যে সন্তানের সফলতা প্রকাশ করার ভাষা কোনো বাবার রবীন্দ্রনাথ হলে হয়তো পারত, কিন্তু আমার ধারণা যে এটা প্রকাশ করা যায় না, এটা শুধু অনুভবই করতে পারে বাবারা, মারা, যাদের সন্তান তারাই। আপনারা বাবা হন, মা হন, তাদের সাফল্যে প্রথম দিন যে যখন একটা বর্ণমালা শিখবে তখন থেকে আনন্দ শুরু হয়, তো সেই রকমই একটা আনন্দ। সৌম্য বলছিলেন যে বাবা খুব কম কথা বলে, বাবা এই ধরনের বিষয়ে মন্তব্য খুব কম করে। তো এই জায়গায় একটু বাবা ছেলে যেহেতু দিব্য রয়েছে, বাবা ছেলের কেমিস্ট্রি, এবং পাশাপাশি আপনিও একজন গুণী নির্মাতা, আমাদের দেশের অভিনেতা, সব মিলে উৎসব সম্পর্কে এক্সপিরিয়েন্সটা কেমন হলো? উৎসবের এক্সপিরিয়েন্স আমি অনেক জায়গায় বলেছি যে এটা একটা, আমি যে এটা শুটিংয়ের সঙ্গে ছিলাম, ছেলের কারণেই যেতে হয়েছে, তখন আমি স্ক্রিপ্ট পড়াই এবং আমার কেন জানি তখনই মনে হয় যে আমি ওদের বলেছি ছবিটা দর্শক নেবে, কারণ দর্শকের মধ্যে প্রচণ্ড ক্ষুধা আছে এই ধরনের ছবি দেখার জন্য। সেই ক্ষুধাটার এটা পূরণ করেছে উৎসব, সেই কারণে দর্শক দেখছে এবং এই আবেগ প্রকাশ করছে, তারা ফিরে যাচ্ছে তাদের ইমোশনাল জায়গায়, তারা খুব লাগছে এবং সেই কারণে তারা এটা এক্সপ্রেস করছে। এবং এইটার একটা যে এটা আমি অনেক দর্শকের কাছেও শুনে বলেছে এবং আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা শুধু দেখে চলে যাওয়া না, হাসা না, কান্দা না, এটা মাথায় করে নিয়ে যায় অনেক কিছু, সেটা ভাবায়, অনেক সময় ভাবায়। সেই ভাবনাটা হয়তো একজন দুইজন মানুষের জীবনের কিছু ছোটোখাটো পরিবর্তন এনেও দিতে পারে, সেটাই আমার ধারণা যে উৎসবের সবচেয়ে বড় সফলতা। এই যে দর্শকরা একটা নস্টালজিয়ায় ভুগছে, নস্টালজিক হয়ে যাচ্ছে, এবং আমাদের প্রিয় বিষয়গুলো রেফারেন্স এসেছে, এবং বৃন্দাবন দাসের হারকিটের কথাও এসেছে। তো এই যে এলিমেন্টগুলো আসলে আমাদের আবেগের সাথে খুবই ইনভলভ, অতপ্রতভাবে জড়িত। তো কেমন লাগছে আসলে? না, এটা তো ভালো লাগার, তো আমি মনে করি যে এই আবেগটা আমাদের যেমন আপ্লুত করছে, আমাদের পর নেক্সট জেনারেশন, নতুন প্রজন্মের কতটা করছে, কানেক্ট করতে পারছে, সেই জায়গাটা আমার মনে হয় প্র্যাকটিস করা দরকার। এবং এই ধরনের ছবি দিয়ে তিন প্রজন্মকে একসাথে সিনেমা হলে আসার মাধ্যমে এই সংস্কৃতিটা চালু করলে আমার ধারণা আমাদের এই যে পরম্পরায় নতুন প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম এটার সাথে কানেক্ট হতে পারবে। এটা একটা বড় ব্যাপার আমি মনে করি উৎসবের মতো সিনেমার। একদম সর্বশেষ জানতে চাই যে উৎসব যেহেতু আসছে, তানিম নূরের সবাই দেখছে, ফ্যামিলি ড্রামা সবাই পছন্দ করছে, বৃন্দাবন দাসও কি বড় পর্দায় আসবে এই ধরনের কোনো সিনেমা নিয়ে? কারণ ফ্যামিলি নাটক আপনার থেকে আমরা অনেক দেখেছি, সম্ভাবনা আছে কিনা? না, আমি তো বহুদিন থেকেই চিন্তা করি যে সিনেমা লিখবো, কিন্তু আমি সাহস পাই না। এই তো দেখছি, এইগুলো দেখে দেখে শিখছি যে কীভাবে লিখতে হয়। হ্যাঁ, লিখলে তো অবশ্যই সেটা পরিবারের সবাইকে নিয়ে, আমার নাটকেও যেমন একটি অশ্লীল শব্দ আমি না থাকে সেই চেষ্টা করি, সিনেমাগুলো তো অবশ্যই সেটা যতই মানুষ ব্যাকডেটেড বলুক। থ্যাংক ইউ।